তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার চ্যানেলে তোমরা ডেলি বেসিসে স্টাফ নার্স গ্রেড 2 রিলেটেড নানান ভিডিও পেয়ে যাবে এবং ওয়ার্ড রিলেটেড ভিডিও আমি ডেলি বেসিসে তোমাদের আপডেট দিতে থাকছি, তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও তোমরা যারা মেম্বারশিপ নিয়েছো আমার চ্যানেলে, তাদের জন্য এক্সট্রা করে কিছু টপিক ডিসকাস করে দিচ্ছি। তো আজকেও সেরকম তোমাদের সার্জারি ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করব। পার্ট 1 অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, যারা স্কিপ করে গেছো অবশ্যই দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কী রয়েছে। আর অবশ্যই করে পিডিএফটা পাওয়ার জন্য তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। মেম্বারশিপ জয়েন করার পর টেলিগ্রাম গ্রুপে একটা গ্রুপ রয়েছে যেটা অনলি মেম্বার্সদের জন্য, সেখানে তোমাদের জয়েন করিয়ে তোমরা কিন্তু নানান রকম পিডিএফগুলো পেয়ে যাবে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে 16 নম্বরে, সাইকোলজিক্যাল প্রিপারেশন কেন ইম্পর্ট্যান্ট। সার্জারি ওয়ার্ডে দেখো ওটি হওয়ার আগে অবশ্যই করে সাইকোলজিক্যাল প্রিপারেশন প্রয়োজন, কেননা পেশেন্টের যাতে অ্যাংজাইটি এবং ফিয়ার কম হয় সেজন্য। তো অ্যান্সার হবে সেটাই, পেশেন্টের হচ্ছে অ্যাংজাইটি অ্যান্ড ফিয়ার কমানোর জন্য। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, বাউল প্রিপারেশন কেন করা হয়। দেখো বাউল প্রিপারেশন হচ্ছে অ্যাবডোমিনাল সার্জারি ক্লিয়ার বাউল ফর সেফটি, ঠিক আছে। যদি কোনো পেশেন্টের অবশ্যই ওটি করার আগে বাউল প্রিপারেশন করা প্রয়োজন, ঠিক আছে, বিশেষত অ্যাবডোমিনাল সার্জারির ক্ষেত্রে। নেক্সট দেখো 18 নম্বরে কি রয়েছে, প্রি অপ নার্সেস রোল এ ফ্যামিলিকে কিভাবে হেল্প করে। প্রি অপ নার্স রোলে ফ্যামিলিকে কিভাবে হেল্প করা হয়, অর্থাৎ ফ্যামিলিকে যে প্রসিডিওরটা হচ্ছে সেটা এক্সপ্লেন করার এবং ইমোশনাল সাপোর্ট দেওয়ার জন্য, সেটাই হচ্ছে নার্সেস রোল, ঠিক আছে, ওইটাই এখানে বলা রয়েছে। এটা সেরকমভাবে অতটাও ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নয়, তো যাই হোক। দেখো প্রি অফ টিচিংয়ে কি অ্যাডভাইস দেবে, তো এটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। দেখো পেশেন্টের প্রি অফ অর্থাৎ ওটি হওয়ার আগে পেশেন্টকে কি অ্যাডভাইস দিতে হবে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে বলতে হবে, কাফিং এক্সারসাইজ করতে বলতে হবে, আর আর্লি অ্যাম্বুলেশন করতে বলতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 20 নম্বরে কি রয়েছে, আইভি লাইন অ্যান্ড ক্যাথেটারাইজেশন কেন প্রি অপে করা হয়। কেন করা হয়, ইউরিন আউটপুট মনিটর করার জন্য আর ফ্লুইড থেরাপির জন্য। এটা হচ্ছে পোস্ট অপারেটিভেও করা হয় আর প্রি অপেও করা হয়, ঠিক আছে। নেক্সট দেখো পোস্ট অপারেটিভ কেয়ারের মধ্যে কি কোয়েশ্চেন রয়েছে। নেক্সট দেখো কি কোয়েশ্চেন রয়েছে, পোস্ট অপারেটিভ মনিটরিংয়ে কী কী চেক করা হয়। দেখো কোনো পেশেন্ট যদি পোস্ট অপ পেশেন্ট হয়, মানে অপারেশন করার পর আসে, তাহলে অবশ্যই এয়ারওয়ে চেক করে নিতে হবে, অবশ্যই করে ভাইটালস চেক করতে হবে পেশেন্টের, আর হচ্ছে পেইন হচ্ছে কিনা পেশেন্টের সেটা জানতে হবে, আর ইউরিন আউটপুট, আর অবশ্যই করে উন্ডটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। নেক্সট দেখো পোস্ট অপ কমপ্লিকেশন বলো। পোস্ট অপ কমপ্লিকেশন কি হতে পারে, হেমারেজ হতে পারে, শক হতে পারে, ইনফেকশন হতে পারে, থ্রম্বোসিস হতে পারে। নেক্সট দেখো 23তে কি রয়েছে, উন্ড ডেহিশনস মানে কি। সার্জিক্যাল উন্ডের সুচার্স খুলে যাওয়া, সেটাই হচ্ছে উন্ড ডেহিশনস। নেক্সট দেখো 24 নম্বরে কি রয়েছে, শক মানে কি। শক মানে হচ্ছে ইনঅ্যাডুকুয়েট ব্লাড সাপ্লাই টু টিস্যু, ঠিক আছে, সেটাই হচ্ছে শক। তো শক রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার আমি একটা সেশন করেছিলাম, সেখানে তোমাদের সাথে ডিসকাস করেছি, সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে পারলে। নেক্সট দেখো 25-এ কি রয়েছে, সার্জিক্যাল সাইট ইনফেকশন কি। সার্জিক্যাল সাইট ইনফেকশন মানে ইনফেকশন অফ ইনসিশন সাইট, যেখানে হচ্ছে সার্জারি হয়েছে ইনসিশন সাইট, সেটাই হচ্ছে সার্জিক্যাল সাইট অফ ইনফেকশন।
নেক্সট দেখো 26 নম্বরে পোস্ট অফ পেইন ম্যানেজমেন্ট কিভাবে হয়। কোনো পেশেন্ট ধরো পোস্ট অপারেটিভ পেশেন্ট এসেছে, তো তার ম্যানেজমেন্ট কিভাবে করবে। পেশেন্টের যদি পেইন ম্যানেজমেন্ট, পেইন হলে তাহলে অ্যানালজেসিস দিতে হবে, পজিশনিং চেঞ্জ করতে হবে, আর হচ্ছে রিল্যাক্সেশন, পেশেন্টকে রিল্যাক্সড করে রাখতে হবে, ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই করে পেশেন্টকে কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্ট দিতে হবে, ঠিক আছে। নেক্সট দেখো 27 নম্বরে কি রয়েছে, ড্রেন কেয়ার কিভাবে করতে হয়। ড্রেন কেয়ার কিভাবে করবে, পেটেন্সি চেক, আউটপুট মেজার, আর হচ্ছে অ্যাসেপটিক ড্রেসিং করে অ্যাসেপটিক টেকনিকে ড্রেসিং করতে হবে। নেক্সট দেখো 28-এ কি রয়েছে, আর্লি অ্যাম্বুলেশন কেন ইম্পর্টেন্ট পোস্ট অপারেটিভে। অবশ্যই করে নিউমোনিয়া প্রিভেন্ট করতে, আর ডিভিটি, ডিপ ভেন থ্রম্বোসিস যাতে না হয় সেজন্য, প্রিভেন্ট করার জন্য কিন্তু আর্লি অ্যাম্বুলেশন অবশ্যই প্রয়োজন পেশেন্টের। আর এছাড়াও হচ্ছে দেখবে কনস্টিপেশন হয়ে যায় অ্যাম্বুলেট না করলে, তো সে কারণেও কিন্তু অ্যাম্বুলেশনটা প্রয়োজন, আর্লি অ্যাম্বুলেশন। নেক্সট দেখো 29-এ কি রয়েছে, পোস্ট অফ ভমিটিং হলে নার্স কি করবে। পোস্ট অফ পেশেন্টের ভমিটিং হলে কি করা হবে, সাইড পজিশন দিতে হবে, তারপর হচ্ছে ভমিটিংয়ের জন্য অ্যান্টিএমিটিক ড্রাগ দিতে হবে, অ্যান্টিএমিটিক ইনজেকশন দিতে হবে, অ্যাসপিরেশন প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে, এগুলোই। নেক্সট আজকের সেশনের দেখো লাস্ট কোয়েশ্চেন কি রয়েছে, ক্যাথেটার কেয়ার পোস্ট অপারেটিভে কিভাবে করা হয়। স্টেরাইল টেকনিক মেনটেন করে করা হয়, আর অ্যাডেকুয়েট ড্রেনেজ। তো এই কোয়েশ্চেনগুলো আজকের সেশনে এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। পিডিএফটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো অবশ্যই পিডিএফটা সেন্ড করে দেবো। নেক্সট আরও কিছু কোয়েশ্চেন অ্যান্সার পরের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও কোন টপিকের ওপর ভিডিও চাইছো, আমি সেই রিলেটেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।